ওই যে দূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখা যাচ্ছে, একজন মাটির দিকে ঝুঁকে কিছু একটা করছে, আরেকজন আবার এদিক ওদিকে তাকিয়ে কিছু একটা দেখছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে তারা সুন্দর এই সূর্যটাকে উপভোগ করছে, কিন্তু আসলে ঘটনাটা কি সেটা একটু পরেই জানা যাবে। গত 7 তারিখে কুরবানি ঈদ করার জন্য আমরা নাটোরে গিয়েছিলাম। তো সেই সময়টাতে প্রচণ্ড গরম পড়েছিল, এতটাই গরম যে আসলে টেকা যাচ্ছিল না। তো আমরা বাড়ির পাশেই একটা ফাঁকা মাঠ, মানে ফসলি জমি, সেখানে ফসলগুলো কেটে ফেলার পরে অনেকটা জায়গা ফাঁকা মাঠের মতো। তো সেখানে যদি একটু বাতাসের সন্ধানে আমরা সেখানে গিয়েছিলাম সবাই মিলে একটু ঘুরতে। তো ঘুরতে যাওয়ার পরেই ওখানে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা আমার ক্যামেরাতেও বন্দি হয়ে গেছে। তো সেটা আজকে সবাইকে দেখাবো। এখানে অতি যত্ন সহকারে নিপুণ হাতের ছোঁয়ায় রীতিমতো চুরি করা হচ্ছে সবজি। যাই হোক, রাঁধুনির পাতা হোক আর যাই হোক, মানুষের জমি থেকে সুনিপুণ হাতে অতি যত্ন সহকারে মানুষের জমি থেকে যত্ন সহকারে চুরি করা হচ্ছে, এবং চুরি করছে দেশি বিদেশি সব ধরনের মানুষ রীতিমতো চুরি করা শুরু করছে। এই বিদেশি মানুষ শিখায় দিতে বাবা, আমরা এসে পারি না। এবার ওই নিরীহ মানুষগুলো ভুট্টার ক্ষেতের দিকে এগিয়ে গেল। এই যে হাত ঢুকিয়ে দিল। ভুট্টার ক্ষেতের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে যতটুকু সময়ের মধ্যে যা করা যায় সেটা করা হয়ে গেছে। চারিদিকে ভুট্টার ক্ষেত, মাঝখান দিয়ে আমরা গ্রাম্য ভাষায় আইল বলি। ওই যে শুরু হয়ে গেছে এবার সমানে ভুট্টার ক্ষেতের ভেতর দিয়ে। আরও একজন, এই যে পেছন আরও একজন চলে গেল লুঙ্গি পরে। ওরা যখন চুরি করাতে ব্যস্ত হয়ে গেল, ঠিক তখন আমার নজর একটা গাছের দিকে আটকে গেল। এই ছোট্ট এই উদ্ভিদটা, আমি ঠিক নাম জানি না, সারা ক্ষেতে ভরেছিল, অসাধারণ লাগছিল। আমি কয়েকটা ছবি তুলেছি। এতক্ষণ ধরে আমি যেই অপকর্মটার ভিডিও করছিলাম, এগুলো হচ্ছে সেই কর্মফল, মানে সেই কর্মফলগুলোর এক ভাগ। তো আমরা সবাই মিলে এই কর্মফলটা বেশ উপভোগ করেছি, আনন্দ করেছি। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।